আপনি কি প্রতি মাসে একটু করে টাকা জমাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না ব্যাংকের আরডি ভালো নাকি পোস্ট অফিসের আরডি? অনেকেই ভাবে ব্যাংক আর পোস্ট অফিস তো একই ধরনের সঞ্চয় প্রকল্প, তাহলে পার্থক্য কোথায়? কিন্তু এই ছোট্ট পার্থক্যই আপনার পকেটে হাজার হাজার টাকার বেশি এনে দিতে পারে। ধরুন আপনি 5 বছর ধরে প্রতি মাসে 5,000 টাকা জমালেন, মেয়াদ শেষে কারা বেশি টাকা দেবে, ব্যাংক নাকি পোস্ট অফিস? আজকের ভিডিওতে আমরা বাস্তব হিসাব দেখব। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা নিয়মিত সঞ্চয় করতে চান কিন্তু সঠিক জায়গা বেছে নিতে পারছেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা হিসাব দেখাবো যা দেখে অনেকেই অবাক হয়ে যায়। প্রথমেই জেনে নেওয়া যাক আরডি। আরডি অর্থাৎ রিকারিং ডিপোজিট হলো এমন একটি সঞ্চয় প্রকল্প যেখানে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করেন এবং নির্দিষ্ট সময় পরে সুদ সহ সেই টাকা ফেরত পান। এখন প্রশ্ন হলো ব্যাংকের আরডি ভালো নাকি পোস্ট অফিসের আরডি? চলুন উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। ধরা যাক প্রতি মাসে 5,000 টাকা করে 5 বছরের জন্য জমা করছে, অর্থাৎ মোট জমার পরিমাণ হলো 5,000 ইন্টু 60 মাস, 3 লাখ টাকা। এখন ব্যাংকের আরডি সুদের হার যদি হয় প্রায় 6.5% এবং পোস্ট অফিসের আরডি সুদের হার হয় প্রায় 6.7%, তাহলে মেয়াদ শেষে পোস্ট অফিসে পাওয়া অর্থ ব্যাংকের তুলনায় কয়েক হাজার টাকা বেশি হতে পারে। অর্থাৎ 1% বা 0.2% সুদের পার্থক্য কম মনে হয়, কিন্তু দীর্ঘমেয়াদে এই ছোট পার্থক্যটা বড় অঙ্কের অতিরিক্ত রিটার্ন তৈরি করে। এখন আমি বলবো কেন পোস্ট অফিসের আরডি জনপ্রিয়। ভারত সরকারের সমর্থিত নিয়োগ, নিরাপদ বিনিয়োগ, ছোট অঙ্ক দিয়ে শুরু করা যায়, নির্দিষ্ট ও স্থিতিশীল রিটার্ন, গ্রাম ও শহর উভয় জায়গায় সহজলভ্য। এবার বলবো ব্যাংকের আরডির সুবিধা কি। অনলাইন অ্যাকাউন্ট খোলা যায়, অটো ডেবিট সুবিধা রয়েছে, বিভিন্ন মেয়াদের অপশন রয়েছে, অনেক ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত সুদ পাওয়া যায়। এবার জানাবো কোন পরিস্থিতিতে পোস্ট অফিস আরডি বেশি লাভজনক। যদি আপনার লক্ষ্য হয় নিরাপদ সঞ্চয়, নিয়মিত টাকা জমানোর অভাব, ঝুঁকিমুক্ত রিটার্ন, তাহলে পোস্ট অফিস আরডি একটি ভালো বিকল্প হতে পারে। একটি বাস্তব উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। ধরা যাক প্রতি মাসে জমা 3,000 টাকা, সময়কাল 5 বছর, মোট জমা হলো 3,000 ইন্টু 60, 1,80,000 টাকা। সুদের হার অনুযায়ী মেয়াদ শেষে পোস্ট অফিস আরডিতে ব্যাংকের তুলনায় কয়েক হাজার টাকা বেশি পাওয়া যেতে পারে। তাই শুধুমাত্র কোথায় অ্যাকাউন্ট আছে দেখে নয়, বরং কোথায় বেশি রিটার্ন পাওয়া যাচ্ছে সেটাও বিবেচনা করা অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় ভুল হলো অনেক মানুষ সুদের হার না দেখে শুধুমাত্র পরিচিত ব্যাংকে আরডি খুলে ফেলে, ফলে কয়েক বছর পরে বুঝতে পারেন একই টাকা পোস্ট অফিসে রাখলে আরো বেশি রিটার্ন পেতে। সঞ্চয়ের ক্ষেত্রে ছোট সিদ্ধান্ত বড় পার্থক্য তৈরি করতে পারে। তাহলে আপনি এখন কি করবেন? প্রথমে আপনার মাসিক সঞ্চয়ের পরিমাণ ঠিক করুন, তারপর বর্তমান ব্যাংক আরডি এবং পোস্ট অফিসে আরডি সুদের হার তুলনা করুন। যেখানে বেশি নিরাপত্তা ও ভালো রিটার্ন পাবেন সেই অপশনটি বেছে নিন। মনে রাখবেন, সফল বিনিয়োগ মানে টাকা জমানো নয়, সঠিক জায়গায় টাকা জমানো। আশা করছি ভিডিওটা থেকে আপনি বুঝতে পেরেছেন ব্যাংকের আরডি এবং পোস্ট অফিসের আরডি এর মধ্যে পার্থক্য কোথায়, কিভাবে সামান্য সুদের হারের পার্থক্য ভবিষ্যতে হাজার হাজার টাকার অতিরিক্ত রিটার্ন এনে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন এবং এমন আরো তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অমিত আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।